শাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসছি ছাদ বাগানে। দেখো কতগুলো ফুল ফুটছে। আর এই যে আমার ডবল অপরাজিতা সেটাও ফুটে গেছে। আর দেখো মানে ছাদ বাগান তো শুধু পরিশ্রম, মানে মানুষ ভাবে যে কত পরিশ্রম করে আসলে পরিশ্রম না করলে তো সৌন্দর্য ফুটে ওঠে না। এই যে ছাদটা এলোমেলো ছিল, সেইটা একদম কালকে এত কষ্ট করছি, সারা দিন গেছে আমার এটা গুছাইতে। এই যে আর এই যে এই গাছটাকে বস্তায় দিলাম, ছিল বালতির মধ্যে, একদম ছোট তিত্তিরে বড় হতেছিল না, আজকে তারে বালতি দিলাম, বস্তা দিলাম। আর এই যে দেখো এই তো ফুলের রানীরা ফুটে গেছে। আর এই দেখো আমার কুটু 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 সিম হয়েছে। আর দেখো কত সিম ফুল হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এই দেখো আমার পিঙ্ক কাঁঠাল গাছটা বেশ ঝাঁকড়া ঝাঁকড়াই হয়েছে। হ্যাঁ, আমার স্থলপদ্ম, আর এই সাথে জবার ভ্যারাইটি। আর এটার মধ্যে মাছ ছাড়ছিলাম, না মাছগুলো যে কই তিত্তিরে গেল গা, মাছগুলো দেখতেই পেলাম না। গুতুম মাছ লুপ পাড়ে জলটা পরিষ্কার হয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে জল যখন ওভারফ্লো হয়ে গেছে তখন মনে হয় মাছ গেছে গা, কোনো মানে চিপাই চাপাই যা গেছে, কাকে নিচে গা এটা হইতে পারে আর কি। আর এই যে হাতে সমস্যা দেখে গ্লাভস পরে কাজ করতেছিলাম। আর এই দেখো এই যে এই আম গাছগুলো লাগাইছি। আর এই দেখো এই সাইডটা এইভাবে গুছিয়ে দিছি, এই সাইডটা গুছিয়ে দিছি, মানে অগোছালো এলোমেলের থেকে ঠিক করছি। আর এটার মধ্যে লাগাই দিছি এই যে আমার সবেদা গাছ। এখন সমস্যা হয়েছে তার দেওয়া বাড়ি খায়, কি যে করি, ছাদে একটা সমস্যা হয়। আর সাথে লাগাই দিছি লেবু গাছ, কারণ এত ডামডার মধ্যে একটা গাছ আমার মন বসা ছিল না, যদি একটা গাছ লাগালেই ভালো হতো, কিন্তু আমার জায়গা সংকট, মাটির সংকট, তাই সাথে একটা লেবু গাছ দিয়ে দিছি। আর এই যে এই ডামে যে ফুল গাছ দুটো ছিল, আমার শাশুড়ির ফুল সারা পোজা দেবো কী করা, যার জন্য আমি এই দুটো ফুল গাছরে এই যে এই বাক্সে লাগাই দিছি। বাক্সটা যে কী কাজের, একটা কস্টিপ কিনে আনছি 40 টাকা দেয়া, আইনা পুরা বাক্স ভালো করে মুড়াইছি, মুড়াইয়া তারপরে আমি এটার মধ্যে দুটো জবা গাছই সুন্দর করে লাগাইছি। এক্সট্রা কিছু নয়নতারা, অন্য জবা এগুলো লাগাইছি আর কি। আর এই যে এইখান থেকে লাইন ধরে আমি এদিকে কিছু গাছ দিব। ওরে পড়িস কেন রে, পড়িস না, পড়লে তো কষ্ট লাগে। হাইটে যেতে সময়টা পড়ে গেছিলো, দাঁড়া করা দিলাম। আর এই এই পাশে একটা লাইন দিছি। আর এই যে আমার পোলাও পাতা গাছ, এটা রোকন ভাই দিছে, পাতাটা এত সুন্দর স্যান্ট, কি আর বলবো। রোকন ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ আমার এত সুন্দর একটা পোলাও পাতা গাছ দেওয়ার জন্য। আমার কিন্তু পোলাও পাতা গাছ আরও আছে ছাদে, কিন্তু সেগুলোর এরকম ঘ্রাণ নাই। আর এই দিক দিয়ে এই যে বস্তার রাখার জন্য জায়গা করলাম, কারণ আমি তো আরও কিছু গাছ কিনবো, যেহেতু কৃষি মেলা শেষ হয় নাই। আর এই যে আমার পোলাও পাতা গাছ, এটার যাও একটু গন্ধ আছে, আর ওইটার তো বাবা গন্ধই নাই, এটা যে কি। আর দেখো আমার এই গাছটা কি পরিমাণ সুন্দর হয়েছে, দুইটা গাছ একসাথে লাগাইছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে এটা এইভাবে লাইন দিছি। আর তোমাদের যে পোলাও পাতাটার কথা বললাম সেটা দেখাইতেছে, এই দেখো কি সুন্দর একটা ঝাঁকড়া ঝুঁকড়া গাছ, শিকড় বিকড় হইয়া নিচে কিন্তু ভইরে গেছে। এই দেখো নিচে শিকড় বিকড় হয়ে ভরে গেছে, কিন্তু তার পাতার ঘ্রাণ নাই। কেন যে এরকম, তোমাদের কি এরকম পোলাও পাতা আছে যেটার গন্ধ নাই? অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে আমার ভুবি গাছ, অনেকে বলে লটকন, এই তো সাইডটা গুছাইছি আর কি। তো এই তো ছাদ বাগানে ছোট্ট মোটো একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। এই যে আমার অলকানন্দ গাছ, ফুল তো এখনো ফুটতেছে না, ট্যাঙ্কির মধ্যে লাগাইছি। আর এই যে মুরগির বাচ্চা চি করতেছে, এটা আমাদের বন্ধ করে রাখছি, ওরা আমার জ্বালায় ফেলেছে সব খায়া। তো সিম গাছটার জন্য যদি কোনো আইডিয়া থাকে তোমাদের কাছে দিও তো, কারণ আমি জাংলা করার মতো কোনো সুযোগই পেতেছি না। কীভাবে জাংলা দেবো? যা একটা বাঁশ এখানে বাঁধছিলাম, ওইখানে একটা বাঁশ দিয়েছিলাম, ধপাস করে পড়েছে, মানে এটা বাঁধ দেওয়ার মতো কোনো জায়গা নাই, তো বাঁশটা পরে যাতে আমার জাংলাটা আর হইলো না। নাহলে একটা বাঁশ বসাইলে কিছু সুতো দেওয়া হইলো, দিয়ে দিতাম আর কি, কেয়ার করা। আর এগুলো তো জানোই তোমরা, আমার চারা উৎপাদন করার জন্য এই যে প্রসেস প্রক্রিয়া সারাক্ষণ এখানে ডাল রোপণ করাই থাকে। আমি এমন কোনো ডাল নাই যেটা ফালা দিই, সব কিছু গিতে গিতে রেখে দিই। তো এই হচ্ছে আমার ডালিম গাছের ডালগুলো কাটছি, ওইগুলো পুঁতে রাখছি, যদি হয়, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু ফালাইলাম না, মায়া লাগে তো। আর এই তো এগুলো হচ্ছে আমার সব ডাল, এখান থেকে নিয়ে এখন আমি এই যে ইনে আসছি 30 টাকা করে এগুলো, এই প্যাকেট নিয়ে কতগুলো মাটি ভরি, আবার এগুলো রোপণ করি, কিছুদিন থাকবে এই আর কি। আর এই হলো আমার টোটাল ওই আদা গাছ, ওইখানে তো আদার বাগান আছেই। ঠিক আছে, অনেক বড় হয়েছে ভিডিও, টাটা বাই বাই।